তিনটি কৌশল মানলেই বদলে যাবে বাচ্চার আচরণ। 1. ভালোবাসার সাথে বোঝান, বাচ্চা যেন উপলব্ধি করে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। 2. মাথা গরম করবেন না, যে অবস্থায় হোক শান্ত থেকে সঠিকটা বাচ্চাকে শেখান। 3. বাচ্চার সাথে ধীরে কথা বলুন, আপনার জোরে বলা বাচ্চা শুনবে, কিন্তু ধীরে বললে সে সেটা বুঝতে চেষ্টা করবে। শিশুর ব্রেন ড্যামেজ হয়ে যায় বাবা মায়ের যে 6টি ভুলে। 1. দীর্ঘক্ষণ শিশুকে এমনিতেই কাঁদতে দেওয়া। 2. কান্না থামাতে কোলে নিয়ে ঝাঁকানো। 3.1 বছরের আগেই বাচ্চার খাবারে লবণ ও চিনি ব্যবহার করা। 4. কোলাহলপূর্ণ ঝগড়া ঝামেলাযুক্ত পরিবেশে শিশুর বেড়ে ওঠা। 5 বছর বয়সের আগেই বাচ্চাকে যে শিক্ষাগুলো দিবেন। 1. নিজে থেকে টয়লেট অ্যাক্টিভিটিস সম্পন্ন করা। 2. অনুমতি ছাড়া অপরিচিতদের সঙ্গে না যাওয়া। 3. শার্টের বোতাম প্যান্টের জিপার আটকানো এবং জুতা মোজা পরার মতো মৌলিক বিষয় শেখানো। 4. বাসার ঠিকানা, মা বাবার নাম এবং একটি মোবাইল নম্বর মুখস্থ রাখা। কোন বয়সে বাচ্চার কোন ক্লাসে পড়া উচিত জেনে রাখুন। 3 থেকে 4 বছর বয়সে প্লে গ্রুপ, 4 থেকে 5 বছর বয়সে নার্সারি গ্রুপ, 5 থেকে 6 বছর বয়সে কেজি ক্লাস, 6 থেকে 7 বছর বয়সে ক্লাস 1, 7 থেকে 8 বছর বয়সে ক্লাস 2, 8 থেকে 9 বছর বয়সে ক্লাস 3, 9 থেকে 10 বছর বয়সে ক্লাস 4, 10 থেকে 11 বছর বয়সে ক্লাস 5। বাচ্চার মেধা ধ্বংসের কারণ হতে পারে যে 5 ধরনের খাবার। 1. চকলেট এবং ক্যান্ডি। 2. ফ্রাইড চিকেন এবং পিৎজা। 3. চিপস এবং প্রসেসড নুডলস। 4. রঙিন আইসক্রিম এবং কৃত্রিম পানীয়। 5. প্যাকেটজাত স্যুপ ও অতিরিক্ত লবণযুক্ত খাবার। বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয় বাবার যে 5টি ভুলের কারণে। 1. বাচ্চা প্রতিপালন মায়ের একার কাজ এমনটি মনে করলে। 2. শুধুমাত্র অর্থনৈতিক দায়িত্ব বাবার কর্তব্য মনে করলে। 3. বাচ্চার সামনে মাকে অপমান তাচ্ছিল্য করলে। 4. বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি টাইম না দিলে। 5. বাসায় ফেরার পর অবসর সময়টুকু মোবাইলে ব্যস্ত থাকলে। বাচ্চার সাথে খারাপ ব্যবহার করার পর আপনি কতবার অনুতপ্ত হয়েছেন, কতটা দুঃখ পেয়েছেন, এটা কোনো বিষয় না, কারণ আপনার কঠোর আচরণ শিশুর মনে প্রভাব ফেলবেই। তাই বাচ্চাকে সঠিকভাবে গড়ে তুলতে আগে নিজেকে সংশোধন করুন। বাচ্চা দাঁড়িয়ে প্রস্রাব করলে যে সকল ক্ষতি হয়। 1. প্রস্রাবের বেগ কমতে থাকে। 2. কিডনির ক্ষতি হয়। 3. শরীর থেকে দূষিত পদার্থ বের হয় না। এবং 4. শরীরে বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। সন্তানকে কখনো অতিরিক্ত শাসন করবেন না, আবার সন্তান চাওয়া মাত্র সব আবদার পূরণ করবেন না, কারণ অতিরিক্ত শাসন এবং চাওয়া মাত্র সব আবদার পূরণ সন্তানকে নষ্ট করে দেয়। অতিরিক্ত শাসনে বাচ্চার যে 3টি ক্ষতি হয়। 1. বাচ্চা নিজের দোষ ত্রুটি গোপন করতে শুরু করে। 2. শাসন থেকে বাঁচতে মিথ্যা বলা শুরু করে। 3. মা বাবার কাছে নিজেকে অনিরাপদ ভাবতে শুরু করে। বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখার কার্যকর 8 কৌশল। 1. প্রতিদিন বাইরে খেলাধুলার সুযোগ দিন। 2. খাওয়া, ঘুম ও আড্ডার সময় ফোন নিষিদ্ধ করুন। 3. পরিবারের সাথে সময় কাটানো বাড়ান। 4. গান, নাচ বা বাগান করার মতো শখ গড়ে তুলুন। সর্বোপরি নিজের ফোন ব্যবহার সীমিত করুন। আজ থেকেই নিজের মধ্যে এই 3টি পরিবর্তন আনুন। খুব দ্রুত সময়ে আপনার সন্তানের মধ্যে অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবেন। 1. উচ্চস্বরে কথা না বলে নমনীয়ভাবে কথা বলুন। 2. বাচ্চাকে হুমকি না দিয়ে ইতিবাচক লক্ষ্য নির্ধারণ করে দিন। 3. টিভি কিংবা মোবাইলকে আপনার অবসরের সঙ্গী না বানিয়ে বাচ্চাকে কোয়ালিটি টাইম দিন। আপনার বড় সন্তানকে কখনোই যে কথাগুলো বলবেন না। 1. তুমি এখন আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছো। 2. ছোট ভাই কিংবা ছোট বোনের সামনে এমন করছো, তোমার লজ্জা থাকা উচিত। 3. তুমি তো বড়, তোমার বেশি স্যাক্রিফাইস করা উচিত। 4. এই খেলনাগুলো তোমার আর দরকার নেই, তোমার ছোট ভাইকে দিয়ে দিও কিংবা তোমার ছোট বোনকে দিয়ে দাও। বাচ্চাদের এ ধরনের কথা বললে তারা ছোট ভাই কিংবা ছোট বোনকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে, বাবা মার প্রতি আস্থা হারাতে থাকে।